আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবম জাতীয় বেতন কাঠামো ঠিক হয়েছে। জাতীয় পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট 21শে জানুয়ারি জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। এখন বাকি গেজেট প্রকাশের। এমন সময় নানান মহল থেকে নানান বিশ্লেষক, অর্থনীতিবিদ বিশ্লেষণ করছেন। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করতে হলে বাৎসরিক খরচ হবে 1,06,000 কোটি টাকা। এখন প্রশ্ন, 1,06,000 কোটি টাকা যদি ব্যয় হয় তাহলে নির্বাচিত সরকার এই ব্যয় মেটাতে পারবেন কিনা? সরকারি চাকরিজীবীদের প্রশ্ন, 1,06,000 কোটি টাকা কি একবারে ব্যয় হচ্ছে? একবারে তো ব্যয় হচ্ছে না, তাহলে সমস্যা কোথায়? প্রতি মাসেই ব্যয় হচ্ছে। আবার সরকারি চাকরিজীবীদের আরো কিছু প্রশ্ন আছে। এই টাকাটা সরকারি চাকরিজীবীরা কি ঘরে রেখে দিবেন নাকি খরচ করবেন? যদি খরচ করে থাকে তাহলে তো সেটাও সরকারের কোষাগারে যেয়ে পৌঁছাবে। তাহলে কেন সরকারি চাকরিজীবীদের এই বেতন কাঠামো নির্ধারণের পরেও বাস্তবায়ন করতে এত বাধা, এত আলোচনা, এত সমালোচনা? কারণ কি? শুধুমাত্র কর্মচারীদের বেশি বেতন বাড়িয়ে দেওয়া হচ্ছে বা সুযোগ সুবিধা এবং ভাতা বাড়িয়ে দেওয়া হচ্ছে, আসল কারণ কি সেটাই? নাকি কর্মকর্তাদের বেতন কম বাড়ানোতে এই অসন্তোষ? আমরা তো দেখছি কর্মকর্তাদের বেতনও আনুপাতিক হারে অনেক বাড়ানো হয়েছে, ভাতা, সুযোগ সুবিধা অনেক কিছু বাড়ানো হয়েছে। তাহলে সমস্যা কোথায়? জানতে হবে গভীরে। এখন প্রশ্ন, এই সরকারের অর্থ উপদেষ্টা বলছেন যে পরবর্তী সরকার এসে এটা বাস্তবায়ন করবেন। আবার বিশ্লেষকরা বলতে চাচ্ছেন পরবর্তী সরকার চাইলে বাস্তবায়ন করতে পারেন, আবার বাদও দিতে পারেন। তবে যেহেতু একটা দীর্ঘ 6 মাসের কমিশন গঠন করে এমন একটা স্কেল তৈরি করা হয়েছে যেটা চাইলেও বাদ দিতে পারবেন না। বাদ দেওয়া না দেওয়া এই দোলা চালে দোলতে থাকে বাংলাদেশের সরকারি কর্মচারীরা। অবহেলিত, বৈষম্যের শিকার কর্মচারীরা কেন দোলতে থাকবে? আর কতদিন বৈষম্যের শিকার হতে থাকবে এই কর্মচারীরা? কর্মচারীদের বৈষম্যের ভিতরে রেখে কিসের মানবিক বাংলাদেশ গড়বেন? সম্ভব না। তাই কর্মচারীদের উপযুক্ত পারিশ্রমিক দিয়ে তাদেরকে রাখতে হবে। এটাই সিস্টেম। বাংলাদেশ বৈষম্যহীন, বৈষম্য মুক্ত একটা পে স্কেল চেয়েছে সরকারি কর্মচারীরা। প্রত্যেকটা অফিস আদালতে কর্মচারীদের যে কন্ট্রিবিউট থাকে সেটা উল্লেখযোগ্যভাবে অনেক। তাই আমরা আশা রাখবো জাতির কাছে ঠিকঠাক সময়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে অর্থাৎ নির্বাচনের আগে বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই পে স্কেল ঘোষণা হবে, এটাই আমরা আশা রাখি। তো দর্শক, ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।